ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ত্রিপুরা রাজ্যের শিক্ষক পদে চাকরি প্রত্যাশী, আমরা ত্রিপুরা রাজ্যের বেকার। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে কোনো পোস্ট বা কোনো পদে সবচেয়ে বেশি বঞ্চিত যারা হয়ে আছে তা হলো শিক্ষক পদে চাকরি প্রত্যাশী। কেননা 12 পাস করলেই চলে না, গ্র্যাজুয়েশন করলে বা মাস্টার ডিগ্রি করলেও চলে না, সাথে ডিএলএড বা বিএডের মতো প্রফেশনাল কোর্স করতে হয় এবং 50% মতো মার্কস ম্যান্ডেটরি যেখানে পাস করতে হয়। এতগুলো কোয়ালিফিকেশন থাকার পরও আমাদের জবের জন্য পথে নামতে হচ্ছে, জবের জন্য রাস্তায় নামতে হচ্ছে। শুধু জবের জন্য নয়, শুধুমাত্র একটা পরীক্ষার জন্য। জব তো পরের কথা, টেট পাস করলে যে জব সেটা তো আমরা এখানে বলছি না, কিংবা আমাকে জব দিতে হবেই বর্তমানে সেটা আমরা বলছি না। জাস্ট একটা টেট পরীক্ষা যাতে নিয়োগ নেওয়া হয় তার জন্য বর্তমানে বেকাররা পথে নামছে। বর্তমানে বেকাররা টেনশনে আছে যে টেট পরীক্ষা কি এবছর হবে কি না। অ্যাকচুয়ালি যখন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালে, তখন বলা হয়েছিল প্রথম বছরে 50,000 যে ভ্যাকেন্সি আছে বিভিন্ন দপ্তরে, ওই ভ্যাকেন্সিগুলো প্রথম বছরে পূর্ণ করা হবে 18-19। এর মধ্যে শিক্ষা দপ্তরে 15 থেকে 20,000 ভ্যাকেন্সি ছিল। সেই ভ্যাকেন্সিগুলো সহকারে এখানে 50,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল, কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো এক বছর কিন্তু ফুলফিল করা হয়নি। তাছাড়া প্রতি বছর যেখানে দুইবার টেট পরীক্ষা নেওয়ার কথা ছিল, একটা জানুয়ারি সেশনে একটা জুলাই সেশনে, সেই টেট পরীক্ষা কিন্তু বছর দুইবার নেওয়া হচ্ছে না। অযথা গত 6 বছরে মাত্র 3 বার মাত্র টেট হচ্ছে, অর্থাৎ গত 2 বছর পরপর বা 1 বছর পরপর একবার টেট হচ্ছে বা হচ্ছে না, এরকম পর্যায়ে চলছে। সিটেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় বা সিবিএসসির আন্ডারে হয়, সিটেট কিন্তু বছরে দুইবার হচ্ছে, একটা জানুয়ারি সেশনে হচ্ছে, একটা জুলাই সেশনে। যেমন জুলাই সেশনে সিটেট পরীক্ষা হয়েছে, তোমরা অনেকেই হয়তো অ্যাটেন্ড করেছো। জানুয়ারি সেশনে সিটেট পরীক্ষা হয়েছিল জানুয়ারি 21 তারিখ, তোমরা এটাতে অ্যাটেন্ড করেছো। গত বছর জুলাই সেশনে পরীক্ষা হয়েছে, জানুয়ারি সেশনে পরীক্ষা হয়েছে। ত্রিপুরা টেট যে লাস্ট পরীক্ষাটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের 2022 সালে। 2022-এর ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা হয়েছিল, এরপরে সেন্ট্রাল গভর্নমেন্টের সিটেট কয়টা পরীক্ষা হয়েছে? জানুয়ারি 23, জুলাই 23, জানুয়ারি 24, জুলাই 24। অর্থাৎ টিআরবিটি যেখানে গত 2 বছর একটাও টেট পরীক্ষা নেয়নি ধরতে গেলে, সেখানে কিন্তু সিটেট 4বার সিটেট পরীক্ষা হয়ে গেছে। অথচ সিটেট আর টেটের যে রুলস রেগুলেশন, কোয়ালিফিকেশন, অন্যান্য ক্রাইটেরিয়া বা সিলেবাস হুবহু কিন্তু সেম। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু সিটেট নিতে পারছে, ত্রিপুরা গভর্নমেন্ট টিটেট নিতে পারছে না কেন? বা পার্শ্ববর্তী রাজ্য বা অন্যান্য যে রাজ্যগুলো আছে সেখানেও বছরে 1 থেকে 2 বার অ্যাটলিস্ট টেট পরীক্ষা হচ্ছে, ত্রিপুরায় সেটা হচ্ছে না কেন? সেই নিয়ে এখন সবাই সন্দেহন। শুধুমাত্র টেট পরীক্ষা যাতে ঠিকঠাক হয় তার জন্য আমরা দেখলাম 31 জুলাই সম্ভবত বেকাররা সব একসাথে হয়ে টিআরবিটি অফিসের সাথে দেখা করতে গিয়েছে। তখন টিআরবিটি অফিস কী বলেছে? সবাইকে একটা আশ্বাস দিয়েছে, সমস্ত বেকার ভাই বোনদের একটা আশ্বাস দিয়েছে যে এই বছর টেট পরীক্ষা হবে। টেট পরীক্ষা 2024-এর লোকসভা নির্বাচনের পূর্বেই নেওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন আচরণবিধির জন্য সেটা নেওয়া হয়নি। 2024-এর পঞ্চায়েত ভোটের আগেও সেটা নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চায়েত ভোট সামনে সেটা নিয়োগ হয়নি। তাই বলা হয়েছে পঞ্চায়েতের ভোটের পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এখন যদি আমরা টিআরবিটি অফিসে যাই, হয়তো নতুন গল্প শোনানো হবে, হয়তো বলা হবে এডিসি ইলেকশন। নির্বাচন একের পর এক নির্বাচন যাচ্ছে, কিন্তু ত্রিপুরার যে বেকার বা শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে তাদের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। নির্বাচনে আদৌ কি বেকারদের উন্নয়ন হয়? আর নির্বাচনে কি আদৌ কি এই ধরনের প্রসেসে কি বাধা? লোকসভা নির্বাচন মার্চ মাসে হয়েছে, ঠিক তার 2 মাস আগে সেন্ট্রালে সিটেট নিয়েছে জানুয়ারিতে। লোকসভা নির্বাচন জুন মাসে শেষ হয়েছে, ঠিকঠাক 1 মাস পরে সেন্ট্রালে জুলাই মাসে সিটেট নিয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচন যেখানে অন্যান্য চাকরি বা টিপিএসসির কোনো চাকরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে না, একমাত্র ত্রিপুরার টেট পরীক্ষা নিতেই লোকসভা নির্বাচন বাধা হয়ে দাঁড়ায়। তারপরে আমরা দেখেছি আমাদের বিরোধী যে ছাত্র সংগঠন আছে এসএফআই টিএসইউ, তারাও একটা আন্দোলনের পথে নেমেছে যে ত্রিপুরায় 900+ স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। 900x5 জন শিক্ষক, প্রায় 4,500 থেকে 5,000 বা 5 থেকে 6,000 শিক্ষকদের ভ্যাকেন্সি অ্যাবলিশ করা হচ্ছে, অর্থাৎ মিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে শিক্ষক কোনোদিন নাও নিয়োগ করা হয়। তার জন্য আন্দোলনে নেমেছিল। বিদ্যুতের স্কিমগুলো যেমন বেসরকারিকরণ কিংবা ফিস বেশি, সেই জন্য আন্দোলন নেমেছিল। এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো তা ঠিকঠাক করার জন্য কিন্তু এসএফআই বা টিএসইউ বিরোধী ছাত্র সংগঠন তারা আন্দোলনে নেমেছিল। এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান সরকারের যে শিক্ষামন্ত্রী
ওনার মুখ দিয়ে একটা শব্দ, কোনো টু শব্দ নেই বা বিবৃতি নেই যে টেট পরীক্ষা নেওয়া হবে, তোমরা ডিপ্রেশনে থাকো না, তোমরা ত্রিপুরা যে বেকার, তোমরাই আমাদের ভোট দিয়ে জয় করেছো, তোমাদের জন্যই আমরা সরকার প্রতিষ্ঠিত করতে পারছি, তোমাদের চিন্তা আমরা করব, একটা কোনো শব্দ উচ্চারণ করার সময় নেই। ইভেন যারা টেট পাস করে বসে হয়েছে 2022 সালে, তারা মানে সময়ে আজ থেকে 20-25টা আন্দোলন তারা সেরে নিয়েছে। সময়ে সবাই গিয়ে দেখা করার চেষ্টা করে বা টিআরবিটি অফিসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে ন্যূনতমটুকু সময় নেই, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 2 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় নেই যে ত্রিপুরা যে বেকাররা পথে নামছে, পথে ঘাটে যে তারা ঘুরছে, তারা যে মানে এইভাবে ডিপ্রেশনে বা কষ্ট পাচ্ছে, তাদের সাথে 10 মিনিট বা 5 মিনিট কথা বলে তাদের একটা আশ্বাস দেওয়া বা তাদের একটা ভরসা দেওয়া। হয়তো ভরসা দেওয়ার কোনো শব্দ নেই, হয়তো আশ্বাস দেওয়ার কোনো শব্দ নেই, হয়তো নিয়োগ করার কোনো ইচ্ছা নেই, হয়তো তার জন্য শিক্ষামন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী সেই সময়টা দিতে পারছে না। কিন্তু বেকারও গৌরব বসেনি, তারও স্টেপ বাই স্টেপ আন্দোলনের পথে এগোছে হচ্ছে। টেট পরীক্ষা নেওয়ার জন্য যারা টিআরবিটি আছে, তারা শিক্ষা দপ্তর বা আমাদের শিক্ষামন্ত্রীর উপর দোষ বা আরোপ চাপিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট তাদের পারমিশন দিচ্ছে না টেট নেওয়ার জন্য। যখন গভর্নমেন্টের কাছে যাওয়া হয় তখন গভর্নমেন্ট বলছে যে টেট পরীক্ষা নিয়োগ করতে বা টেট পরীক্ষায় তো গভর্নমেন্টের কোনো বাধা নেই, টেট পরীক্ষা অনায়াসেই বছরে 1 থেকে 2 বার নেওয়া যায়। তাহলে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়, অ্যাকচুয়াল সলিউশনটা কোথায়? টিআরবিটি গভর্নমেন্টের উপরে দোষারোপ করবে, গভর্নমেন্ট টিআরবিটির উপরে দোষারোপ করবে, মাঝখানে পিছিয়ে মরবে হলো ত্রিপুরা রাজ্যে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী বেকাররা। হয়নি গেছে বছর, এবার কি হবে? একটা প্রতিবেদন আমরা দেখেছি প্রভাতিধ্বনিকে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে 17 আগস্ট, অলরেডি রেজাল্ট সব চলে গেছে। তারপর আবার রাজ্য নির্বাচন কমিশন তৎপরতা শুরু করে দেবে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য। নতুন উৎসব, একটা উৎসব শেষ না হতে হতে আরেকটা উৎসব। প্রথম উৎসব কি আমরা পেয়েছি? লোকসভা উৎসবটা আমরা জয় উৎসব আনন্দের, বেকাররা মাতরা হয়নি, সমস্ত নেতাকর্মী তারা সবাই মাতর হয়েছে, বেকাররা সেই ঘরে বসে ডিপ্রেশনে ভুগতেছিল। সে উৎসব শেষ হলো, রেজাল্ট পেলো, বেকাররা কী পেলো? কিছুই পেলো না। তারপর আবার নতুন করে একটু উৎসবের দামামা বেজে গেল পঞ্চায়েত নির্বাচনে আবার নেতাকর্মী যারা আছে সবাই আনন্দ উৎফুল্লিত পঞ্চায়েত নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু বেকাররা কি কিছু পেল? সেই বেকাররা কষ্টে ডিপ্রেশনে কিন্তু ভুগছে। এখন আবার নেতাকর্মী সবাই আবার নতুন করে উৎফুল্লিত হবে এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য। সেই ভিলেজ কমিটি নির্বাচন ডিসেম্বরই হতে হবে হাইকোর্টের ডিসিশন অনুযায়ী। তাই নেতাকর্মীরা আবার উঠে পড়ে লাগবে ভিলেজ কমিটি নির্বাচন, আমাদের আরেকটা উৎসব। মানে কারোর মানে দিন খুব কষ্টের, আর কারো দিন খুব সুখের, কারণ বছর 3-3টা নির্বাচন, 3-3টা উৎসব, সে উৎসবে আনন্দ মানে সবাই মাতোহারা। কিন্তু বেকাররা কিন্তু 3টা উৎসব নয়, 3টা কী বলবো কষ্টদায়ক ওয়ার্ড বেকারদের লাইফে লেখা থাকবে 2024টা। একটা হলো লোকসভা নির্বাচন, একটা বিধানসভা পঞ্চায়েত নির্বাচন, আর একটা হলো এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। এই 3টা নির্বাচন ত্রিপুরা বেকারদের থেকে 7টা মাস কেড়ে নিয়েছে। লোকসভা নির্বাচন মার্চ, এপ্রিল, মে, জুন 4টা মাস কেড়ে নিয়েছে। জুলাই মাসে তো কিছুই হয়নি, জুন মাসেও কিছু হয়নি। সেই পঞ্চায়েত নির্বাচনের জন্য জুন, জুলাই, আগস্ট সেই 3টা মাসও কেড়ে নিচ্ছে। আবার এডিসি নির্বাচনের জন্য সেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টা মাস কেড়ে নেবে। অর্থাৎ 7 থেকে 9 মাস এই বছর শুধু নির্বাচনের আচরণবিধি, নির্বাচনের দামামাই বেজে গেল। অর্থাৎ এই বছরটা পুরোটাই বেকারদের জন্য একটা অভিশাপের বছর। যদিও শেষ ভালো তার সব ভালো, এখন শেষটার জন্য সবাই ওয়েট করছে। এখানে যে কথাটা উঠে এসেছে, এমন অবস্থায় টেট পরীক্ষা বিষয়টি চর্চিত। 2022 সালে টিআরবিটির টেট স্টেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, অতঃপর 2023 সালে টিআরবিটি কোনো পরীক্ষা নেয়নি। 2024-এ এই সময় পরীক্ষার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেই। বেকাররা টেট পরীক্ষা নেওয়ার জোরালো দাবিও জানাইছে, কিন্তু সম্প্রতি একটি চিঠি দিয়ে শিক্ষা দপ্তরে জোর আলোচনা চলছে যে টিআরবিটি টেট পরীক্ষা গ্রহণ, ফলাফল ইত্যাদি কাজ করে, কিন্তু টেট এসটিবিজিটি পরীক্ষা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেই রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের মাধ্যমে তার সিদ্ধান্ত জানানো হয়। টেট পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা, বিধি তাই বলেছে, আগে তাই হয়ে উঠেছে, বা পার্শ্ববর্তী রাজ্য বা সেন্ট্রালের সেই রকমই হচ্ছে। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। ত্রিপুরা বর্তমানে টেট বোর্ড, শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী আছে, তারা যে জিনিসটাকে মানে কী করছে, বেকারদের যাতে চাকরি না পায়, বেকারদের যাতে চাকরির জন্য
আন্দোলন করতে হয় সেই পথটা তৈরি করে দিচ্ছে। এখন কত নির্বাচনের জন্য যদি পরীক্ষা বন্ধই থাকে তাহলে তো 2025 নির্বাচন আছে, 2026 না 27 নির্বাচন আছে, তাহলে কি প্রতি বছর বছর কি নির্বাচনে সব কিছু চলে যাবে? তাছাড়া রাজ্য সরকার ইচ্ছা করলে শিক্ষা দপ্তরের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে টেট পরীক্ষা নিতে পারে। রবিবার অবধি খবর, এখনও টেট এসটিজিটি এসটিবিটি পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্তই সরকার বা শিক্ষা দপ্তর নেয়নি। আগামী 17 আগস্ট চলমান নির্বাচন আচরণবিধি প্রত্যাহার করে আবার ডিসেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন, তার জন্য সবাই উঠে পড়ে লাগবে, কারণ নতুন একটা উৎসব। কিন্তু বেকাররা কিন্তু সে অপেক্ষায় আছে, সে অপেক্ষায় তাদের দিন গুনতে হচ্ছে। এদিকে 2022 সালে টেট উত্তীর্ণদের নিয়োগও কিন্তু আটকে আছে, তাদেরও কোনো উত্তর বা সদুত্তর দিতে পারছে না। এসটিজিটি 2022 সালে নিয়োগ কিন্তু আইনি জটিলতা আছে, অর্থাৎ তারাও কিন্তু ঝুলে আছে। মানে কি 2022 সালে যারা যারা পরীক্ষা দিয়েছে তারাও ঝুলে আছে, 2023 পরীক্ষা নেই, 24 পরীক্ষা হবে না তাও সন্দেহ। কিন্তু একটা জিনিস আমরা যেটা পরিলক্ষিত করতে পারছি, পরিস্থিতির অনুযায়ী মানুষের ব্রেনটাকে অন্যদিকে মানে মুভ অন করা। এরকম চাকরি প্রার্থীরা বা শিক্ষক পদে চাকরি করতে এসে বেকাররা চাকরির জন্য হন্যে হয়ে বা পরীক্ষার জন্য ডিপ্রেশনে বা টেনশনে আছে এবং আন্দোলনের পথে অগ্রসর হচ্ছে, সেখানে তাদের মানে সবার ব্রেনটা কোন দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে, সে বাংলাদেশের পরিস্থিতির উপরে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সময়ে সময়ে বিভিন্ন নির্বাচন, সময়ে সময়ে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এত বেশি আলোচনা করছে, সেখানে বেকারদের যে চাহিদা বা বেকারদের যে স্বপ্ন, বেকারদের নিয়ে যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেগুলি বিষয়ে কেউ আলোচনা করতে রাজি নেই। যে বেকারদের 2 কোটি চাকরি, সেই বিষয়ে কেউ আলোচনা করছে না। বেকারদের প্রথম বছরে 50,000 চাকরি, সেই বিষয়ে কেউ আলোচনা করছে না। বেকারদের মিস কলের মাধ্যমে কর্মসংস্থান, সে বিষয়ে কেউ আলোচনা করছে না। বেকারদের প্রতি গড়ে একটি রোজগার বা কর্মসংস্থান, সে বিষয়ে কেউ আলোচনা করছে না। অযথা বাংলাদেশের সমীকরণ, অযথা নর্থ ইস্টের সমীকরণ, অযথা মানে বিভিন্ন যে রাজনৈতিক সমীকরণ, কে কোন পদে বসবে সেই সমীকরণ নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবাই ব্যস্ত। বেকারদের কথা যে কথা বলার বা বেকারদের চিন্তা করার ন্যূনতম কটুকু সময় কারোর কাছে নেই। শুধু ব্রেন ওয়াশ চলছে অন্য কোনো খেলা নিয়ে, যাতে সবাই মন সেদিকে স্থির হয়ে যায়। এরকমই চলছে, এরকমই চলবে। তবে টেট পরীক্ষা একটা মৌলিক মানে অধিকারের ভিতরে হওয়ার দরকার ছিল, বা মৌলিক অধিকার বলবো না, একটা আইনি একটা বিধান থাকা দরকার ছিল, যে আইনি বিধানে উল্লেখ থাকবে যে বছরে একবার টেট পরীক্ষা হতে হবে। আইবিপিএস যেমন ক্লারিক্যাল বা পিও এক্সাম বছরে একবার হয়, যেমন এসএসসি মানে আন্ডার গ্রাজুয়েট লেভেল, 12 লেভেল বা গ্র্যাজুয়েশন এক্সাম বছরে একবার হয়, যেরকম আরআরবি যে রিক্রুটমেন্টগুলো, রেলওয়ে রিক্রুটমেন্টগুলো বছরে 1-2বার হয়, সেইভাবে টেটটাকেও ম্যান্ডেটরি করার দরকার ছিল, যাতে টেট পরীক্ষা বছরে একবার হবে। টিপিএসসি যেমন বছর বছর পরীক্ষা হচ্ছে, টেট পরীক্ষাও যাতে বছরে 2বার না হোক, অ্যাটলিস্ট একবার যাতে হয়। আমরা চাকরি চাই, চাকরি করতে চাই, কিন্তু আমি চাকরি পাবো এমন কোনো কথা নাই, কিন্তু আমি যাতে অ্যাটলিস্ট পরীক্ষায় বসতে পারি, এতটুকুই নিবেদন বা এতটুকুই আবেদন সরকারের কাছে থাকবে, এতটুকু আবেদন টিআরবিটির কাছে থাকবে, এতটুকু আবেদন শিক্ষা দপ্তরের কাছে থাকবে, যাতে অ্যাটলিস্ট শিক্ষা দপ্তর, অ্যাটলিস্ট শিক্ষামন্ত্রী আমাদের কষ্টটা বুঝুক, আমাদের দুঃখটা বুঝুক। আমরা বুটি তারা জয়ী হয়েছে, অ্যাটলিস্ট আমাদের চিন্তা তারা করুক। নির্বাচন আসলেই 10,000 চাকরি দিয়ে দেবো, নির্বাচন আসলেই 50,000 চাকরি দিয়ে দিব, সেই প্রতিশ্রুতির খেলাতে কেউই শুনতে রাজি নয়। সবাই চায় একটা বাস্তবায়ন, যে প্রতিশ্রুতি করা হয়েছে প্রিভিয়াসলি, সেগুলো বাস্তবায়ন। নতুন মন্ত্রিসভার সিদ্ধান্তেও কেউ খুশি না, নতুন প্রতিশ্রুতির ডালাভরা প্রতিশ্রুতি কেউ খুশি না। সবাই চাচ্ছে আগের প্রতিশ্রুতিগুলি ঠিকঠাক বাস্তবায়ন হোক, তারপর নতুন প্রতিশ্রুতি সৃষ্টি করুক। আর টেট 2024টা এমনভাবেই করছে, 2024 যদি কোনো কারণে যদি টেট হয়ে যায়, হবে 100%, আমরা এখন আশাবাদী। 2025 টেট হবে না, 2024 টেট নিয়ে 2025টা চালিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। আবার সেই 2026 হলে আবার 2026 দিয়ে 27 আরও 2টা বছর নিয়ে চালিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা চলছে। মানে এইভাবেই চলছে, যাতে বেকাররা প্রতি বছর যাতে টেট পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, কষ্টার্জিত যে ডিএলএড ডিগ্রিগুলা তার যাতে মূল্যায়ন যাতে করতে না পারে, সেই ধরনের পরিকল্পনাই চলছে। আমরা তার উপরেও পজিটিভ আছি যে টিআরবিটি শিক্ষা দপ্তর বর্তমান সময়ে অ্যাটলিস্ট বেকারদের কথা চিন্তা করবে, শিক্ষকদের চাকরি প্রত্যাশী বেকারদের কথা চিন্তা করে এবছর টেট পরীক্ষা নেবে, সে আশাবাদী আছে। বি পজিটিভ, তোমরা প্রিপারেশনটা ভালোভাবে চালু রেখে দাও টেট 1 টেট 2 জন্য, যাতে নোটিফিকেশন দেওয়ার পরে যাতে তোমাদের কোনো ঘাটতি বা গাফিলি যাতে না থাকে। কারণ কম্পিটিশনটা হিউজ হয়, 37,000 ক্যান্ডিডেট থেকে মাত্র 300+ ক্যান্ডিডেট পাস করেছে, তাহলে কতটুকু কম্পিটিশন হচ্ছে তোমরা বুঝতে পারছো। এবছর তো 45 থেকে 50,000 ক্যান্ডিডেট হয়ে যাবে,
পাস কত করবে এটা তো কোশ্চেন পত্রের উপর নির্ভর করে, কিন্তু পরে পরিশ্রমটা দেখতে পাচ্ছ তোমরা কতটুকু করতে হবে, সেই পরিশ্রমটা চালিয়ে যাও আর বি পজিটিভ, সব কিছু পজিটিভ হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।